কৃষ্ণ আমার আর হলো না রে, অনেক আশা ছিল একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, তোর হাতটা আমার বুকের ওপর রাখ না কৃষ্ণ। হাত দুটো নিয়ে চন্দ্রভানু রাজা বুকে চেপে ধরে কৃষ্ণের কোলের ওপর মাথাটা রেখে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ বলো, যে আশা আমার এ জন্মে পূর্ণ হলো না, তুই কথা দে আমার কন্যা চন্দ্রাবলী যেখানে যে অবস্থায় তোকে কাছে পেতে চাইবে তুই তার কাছে ধরা দিবি। কথা দিলাম, কথা রে আমি কথা দিলাম। চন্দ্রভানু তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম। তোমার কন্যা চন্দ্রাবলী, চন্দ্রাবলী যেখানে যেদিন যেভাবে আমায় চাইবে, যেভাবে আমায় চাইবে, আমি কথা দিলাম তারে ধরা দিব, তারে ধরা দিব। শান্তি পেলাম কৃষ্ণ, শান্তি পেলাম। বিদায় বিদায় কৃষ্ণ। ভগবানের কোলের ওপর মাথা রেখে রাজা চন্দ্রভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর গিয়ে পৌঁছালো ছোট্ট মেয়ে চন্দ্রাবলীর কাছে। আছাড় খাচাড় কে কাঁদলেন, কিন্তু ফেরানোর তো আর রাস্তা নেই। তার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে এই ঘটনা ভগবানের মনে পড়ে গেল। সেদিন চন্দ্রভানু রাজার বুকে হাত রেখে কথা দিয়েছিলাম, তোমার কন্যা চন্দ্রাবলী যেদিন যেখানে যেভাবে পেতে চাইবে আমি তাকে ধরা দেব। চলো কৃষ্ণ আমার কুঠিরে। ভগবান যেতে বাধ্য হলেন, কথা দিয়েছে তার বাবাকে। আর চন্দ্রাবলী ও গোবিন্দকে ঘরে পেয়ে তার আনন্দের সীমা নেই। সর্বাঙ্গে সে চন্দন লেপন করে ভগবানকে সাজাচ্ছে। সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। ভগবানও ওই আরাম পেতে পেতে, চন্দন তো ঠান্ডা, ঠান্ডাটা পেতে পেতে ভগবান ঘুমিয়ে গেছে। ব্যাস, ওদিকে কোকিল ডাকতে শুরু হয়ে গেছে। যেই কোকিল ডাকতে শুরু হয়ে গেছে ভগবান আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠেছে। কি করলেন? চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন শ্যাম, হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাঁ। এদিকে কি অবস্থা, কুঞ্জ সব ভেঙে ফেলেছে। সারা রাত আসেনি, সেজে গুজে রইলাম বসে, আর এলো না কপাল দোষে। কি হবে আর ভোরবেলায় সে কি হবে? কুঞ্জ সজ্জা সব উলট পালট করে ফেলেছে। ফুলের মালা টালা সব যমুনায় ফেলতে গেছিল, তবে যমুনা নেয়নি। গোবিন্দ সেবা হয়নি তো, প্রসাদ হয়নি, যমুনা নিল না, এনে এক কোণে সব জোড়ো করে রেখে দিয়েছে। ললিতা ছুটে গিয়ে বললে, ওরাই সর্বনাশ হয়ে গেছে। কেন রে? বলাই দাদা আসছে। কেন বলাই দাদা আসবে এখন? তাহলে কি বধূর কোনো বিপদ হয়েছে? এইবার আর মান থাকে? ছুটে এসছে রাধারানী দ্বারে। যেই এসেছে আসন পেতে দিয়েছে। গোবিন্দ বলে, ভোরেও এত খাতির, রাত্রে এলে কি জানি কি হতো। যেই বসেছে, এখন দাদা মানে
এখন দাদা মানে বোঝেন তো কি করতে হবে? হাসলে হবে না। আগেকার দিনে বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। কি ছিল নিমা? তারপরে এলো এই জায়গায় নাম হয়েছিল মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি কিছু। না না বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে করির উল্টো পাড়া, যাবার কালে হবে কি? বুঝলে না? এই দেখো তখনকার বাবা মাকে কি বলে ডাকতো? কি গো, এই শুনছো? কি হলো গো? ও গো, হ্যাঁ গো ডাকতো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, বউ বলে ডাকতো। শুধু বউ নয়, কিছু যোগ থাকবে। তারপর মা, কচির মা, খুকির মা, টেপার মা, টেপির মা। হাসছো কি? ছিল, জিজ্ঞেস করো এই বুড়ি মায়েদের, জিজ্ঞেস করো, বলে দেবে। এখন সব ডাইরেক্ট, কম্পিউটারের যুগ, ওসব কেউ কারো ধার ধারে না, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে? ভাবুন, যে দেশেতে এলো ঘোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হয় রে কলির হবে কি? কলিযুগে এগুলো ঘটবে। শিশু হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলিগত ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ঘরে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, খেতে বসিবে ছাদ কহিছে মুশি, কেলিবে রাজকন্যা কলিযে প্রেমী, শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রহ্ম, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুব, পূর্বত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজ, বলির কর্ষা তুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের লিখন, বলির কর্ষা তুলসী দাসের লিখন। এখন রাধারানী একটু বড় করে ঘুমটা দিয়ে জিজ্ঞেস করছে, ভালো আছে তো? ভালো আছে তো? ভালো আছে তো? ভালো আছে তো? রোহিণী মাতা ভালো আছে তো? রোহিণী মাতা ভালো আছে তো? রোহিণী কমঙ্গলা পুছো তো বারে বারে, রোহিণী কমঙ্গল পুছো তো বারে বারে। গোবিন্দ বলছে, ও ললিতা বুঝিয়ে বল, আমি রাম নয় ঘনশ্যাম। আমাকে আবার দাদা বলে কেন? ভূতে ঢুতে ধরেছেন। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, কালো তো সাদা হয়ে গেছে, আর বলাই দাদাকে তো সাদা দেখতে। রাধারানী ওই জন্যে ভেবেছে বলাই দাদা। গোবিন্দ তো মুচকি মুচকি হাসকে নিচের দিকে মুখ, এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম, বলরাম বলে বসতে দিয়েছে, শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে, ললিতা আমি রাম নয় শ্যাম বটে, আমি রাম নয় শ্যাম বটে, রাম নয় আমি শ্যাম বটে। ও তুমি ঘনশ্যাম? হ্যাঁ। যেই বলেছে ঘনশ্যাম, আঁচলে মুখমেরি ও ধনী সহচরী চলে গেল কুঞ্জের ভিতরে। রাধারানী আজ মানা শোনে, ঘরে ঢুকে গেলেন আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে, আর কথা নেই। ললিতা, ও ললিতা,
ভালো হয়েছে জানিস? বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে, ওগো ভালো হলো আরে বধূ আইলা সকালে। বলি প্রভাতে ঋণু মুখ, বলি প্রভাতে ঋণ মুখ, আমার দিন যাবে ভালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে। আজ দিন ভালো যাবে জানিস কেন রে? সকালবেলায় মুখ দেখেছি। ওমা, একটু আগে একটা কবির একটি গান গেয়েছিলাম, আবার তার আগে একটা গান শোনাবো, অপ্রচলিত গান। তবে সুনীলকে অনুরোধ করব, এই গানগুলো অন্তত ছাড়বে না, এই গানগুলো একটু কেটে রাখতে হবে, কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল। রাধানী গোবিন্দকে দেখেই বললে, এই যে তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে, চিঠি ফিরে যাও হে কালো ভ্রমর গত নিশি চেথা ছিলে, ফিরে যাও হে কালো ভ্রমর গত নীতি রেখায় ছিলে। তোমা হেরি হে অঙ্গ জলে। কি হলো, হাসছো কেন? আরে এমনি বলবে, একটা চোখের চাউনি থাকবে না? শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। পদটা একটু মন দিয়ে শুনুন, খুব মজার কথা। শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। বইয়ে গেলে ক্ষুধার সময় সুধা দিলে কি ভালো লাগে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে। বুঝে নিলে তো? খাবার সময় যদি চলে যায়, তারপর সুধা এনে দিলে খেতে ইচ্ছা হবে? নিতাই গৌর হরি বল। যে যেমন ভাবে ভাববে। গোবিন্দ বলছে, কি তোমরা এইটা বলছো? ললিতা, ওকে চলে যেতে বল, যাহা বসিয়াছ তাহা তুলি ফেলি মাটি, এখনই চলিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। দেব ছড়া ঝাঁটি। সব মঙ্গল হয়ে গেছে, খারাপ জায়গায় গেছিল, সব পরিষ্কার করতে হবে, অশুভ হয়েছে। হরি বল হরি বল। যা বলছে গোবিন্দ শুনছে কেন? অন্যায় করেছি, আই আই পড়েছে মুখে। এই যে দূরে থাকবে, সখী বলে দিয়েছে তুমি দূরে থাকবে, হ্যাঁ, কাছে যেও না। সখীর খুব রাগ আছে, খুব রেগে আছে তোমার ওপর। ললিতা, আমার অন্যায়টা কি? অন্যায় কি? আয়না নিয়ে মুখটা দেখো, আয়না নিয়ে মুখটা দেখো, অন্যায়টা কি? ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। বলো বলো সিঁদুরকে পরাল, বলো বলো সিঁদুরকে পরালো, বলো বলো সিঁদুরকে পরালো। তোমার গলায় সিঁদুর, গালে সিঁদুর, কি ব্যাপারটা কি? তোমরা কি যে সব বলছো? গত রাত্রিতে যোগমায়ার পুজো করেছিলাম, আর ঘটে সিঁদুর দিয়েছিলাম, হাতে ছিল কি রকমের লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে গো। একবার খালি মুকুরে মুখটা দেখে নাও। মুকুর মানে বোঝেন তো? আয়না।
কারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। সকালবেলা উঠেই দেখতে হবে, উঠলেই ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে। দেখতে হবে না আমি ঠিকঠাক আছি তো, না বদলে গেছে কিছু। আরে তোমার কথা বাদ দাও, তুমি জয় রাধে। যারা একটু দেহ নিয়ে ভাবে, শরীর নিয়ে ভাবে, তারা সবার আগে মুখ দেখবে না। মুখ হচ্ছে মনের আয়না। তোমার মুখ দেখলেই বোঝা যাবে তোমার মন কিরকম, এটা জেনে রেখো। মুখ হচ্ছে মনের আয়না। তোমার মন কেমন আছে মুখ বলে দেবে। ঠাকুমা এই মুহূর্তে খুব আনন্দে আছে, ভেতর থেকে হাসিটা বেরোচ্ছে, ওটা মুখ বলে দেবে। কি আনন্দে নেই? মুখ বলে দেবে কেমন আছে, মুখ পরিচয় দেবে। যেমন কালকে বাড়ি থেকে যখন এসেছে আমার এই শিশু ছেলেটা, যখন বাড়ি থেকে এসেছে, কাল কলকাতায় গান ছিল তো বরিশায়, তা বাড়ি থেকে যখন এলো মুখটা কিরকম মরা হয়ে আছে। মানে আজ তোমার মনে হচ্ছে মনটা ভালো নেই নাকি, কিছু বলছে না। তা আমি বুঝে গেলাম দুটো কারণ, হয় অশান্তি আর না হয় পেট কামড়াচ্ছে। মুখে ধরা পড়ে যাবে। মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখলেই বোঝা যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা ললিতা বলছে একবার মুখটা দেখে নাও না, তাহলেই তো বুঝে যাবে কেন রাই রেগে যাচ্ছে। ভালো সে সিন্দুর বিন্দু মনির্মল লোভা, ও নাগর গণ্ডকে কর জলদার কিবা করে শোভা, গণ্ডকে কর জলধার কিবা করে শোভা, গালে কাজল কে লাগালো, গালে কাজল কে লাগালো, কোন কাজলিনী তোমার গালে কাজল কে লাগালো, কোন কাজলিনী তোমায় গালে কাজল কে লাগালো। গালে কেন কাজল লাগবে? ভালো করে দেখো, গণ্ডকে কর জলদার। ও বুঝেছি, যোগমায়ার হুম করেছিলাম না, পুজো করলে হুম করতে হয়, ওই হুমের টিকাটা পড়তে গিয়ে কিভাবে গালে লেগে গেছে। বাহ। ইয়াতে কঙ্কনের দাগ কে বা দিল, ইয়াতে কঙ্কনের দাগ কে দিল তোমার, ও নাগর কে জড়াইয়ে ধরেছিল, কে জড়াইয়ে ধরেছিল, এই যে চুড়িতে পিঠ কেটে গেছে কে জড়াইয়ে। কালকে আমার শ্যামলিনী গাভীর কমলিনী বাছুরটা হারিয়ে গেছিল। আচ্ছা। খুঁজতে খুঁজতে দেখি কাঁটা বনের ভেতরে বাছুরটা ডাক দিল, হাম্মা হাম্মা। যেই কাঁটা বাগানে ঢুকলাম বাছুর বার করতে, কাঁটা গাছগুলো বাছুরটাকে ছেড়ে দিয়ে আমায় জড়িয়ে ধরলো। যেই এই কথাটা কুঞ্জের ভেতর বসে রাধারানী শুনেছে, ললিতা বধূ মিথ্যে বলে নাই, একদম সত্য বলেছে, আমার পথের কাঁটায় ধরেছে, পথের কাঁটায় ধরেছে, আমার পথের কাঁটায় ধরেছে, শ্যামনগরকে ভালোবেসে আমার পথের কাঁটায় ধরেছে, ভালোবেসে পথের কাঁটায় ধরেছে। আয়নায় দেখো না কিরম লাগছে, পিঠটা দেখো একবার। ওটা কাঁটার দাগ নয়, ওটা কঙ্কনের দাগ, চুড়ির দাগ, চুড়িতে কেটেছে, বোঝা যাচ্ছে। গোবিন্দ কি বলবে? আচ্ছা ওটা বাদ দিলাম, তোমার কাঁটাতেই হয়েছে, বাদ দিলাম। নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, যতন করে পড়াইলো কেমন সে রমণী, যতন করে পড়াইলো কেমন সে রমণী, কোন রমণী তোমায় শাড়ি খুলে দিয়েছে? ছি 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 ছি, এইসব কথা আমি তো ভাবতেই পারছি না। তোমরা কি চোরের মায়ে বড় গলা, আমি বুঝতেই পারছি না তোমরা কি বলছো। যা যা, কালকে দাদার সঙ্গে একসঙ্গে শুয়েছিলাম নন্দন, ঘুমের ঘরে দুজনে
ঠান্ডা লাগছিল, জড়াজড়ি করে শুয়েছিলাম। ঘুম ভাঙতে দেখি দাদার কাপড় আমার কোমরে, আমার কাপড় দাদার। ও এই কথা, এইটা আবার হয়? তুমি বললেই হবে। বলছি এটা দাদার শাড়ি। ওটা দিদির শাড়ি। দাদার শাড়ি ওটা দিদির শাড়ি। এই এটা দাদার শাড়ি। ওটা দিদির শাড়ি। রাধারানী কুঞ্জের মধ্যে থেকে বললে, সখী রে, সখী রে, বধূ যখন বলছে দাদার শাড়ি, ওটা মেনেই নে, মেনে। তবে বধূকে স্বীকারোক্তি দিতে বল। কি? চন্দ্রাবলী কি তোমার দাদা? চন্দ্রাবলী কি তোমার দাদা? এই যতন করে পলায়ে দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা? তাই যতন করে পলায়ে দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা? কিছুতেই কিছু হচ্ছে না। গোবিন্দ ঢাকা দেওয়ার চেষ্টা করছে, আর তত খুলে যাচ্ছে। হলো না? এতে কহিলা যদি না গরো শ্যাম, না গরু সে তবু নাহি গেল রাধা। আহা, তবু নাহি গেল মান জ্ঞান দাসে গা। গেল দাসে গা, তবু মান যাচ্ছে না। রাধারানী এবার ক্রোধ করছে। গোবিন্দ দেখলো হবে না, ঝাঁপ দিয়ে পড়ে যাই, যা হবে হবে। কি? একদম গিয়ে চরণের ধারে গিয়ে বসে পড়েছে। আগে ভালো করে বসতে হবে, অনেকক্ষণ ধরে বলতে হবে তো। ভালো করে বসে এবার চরণটা ধরতে যাচ্ছে। যেই ধরতে যাচ্ছে রাধা সরিয়ে নিয়েছে। বিশ্বাস করো, আমি যেগুলো বলছি সব সত্যি। তোমার পায়ে হাত দিয়ে বলছি, সব সত্যি। এই কাটা ঘায়ে বা নুনের ছিটা পড়ে গেছে। ও না গো, তোহে ঢুড়ি মাধব মাধব আমি হেতা আয়ন। তোরে ধরি মানত। আস্তে হুমায়রা, কীর্তন বলতে গেলে আমরা অনেক ভক্তলীলা শুনি, কিন্তু ওগুলো অনুসরণ করা যায়, ওটা কীর্তন নয়। কীর্তন বলতে গেলে মহাজন গতশ্চ পন্থা বৈষ্ণব পদা বলি, যেটা মহাপ্রভু শুনতেন গম্ভীরায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নিশি নিশি করে আস্বাদন। মহাজন গতশ্চ পন্থা, মহাজনের পদাবলী না শুনলে লাভ নেই। এই শোনো, সাবধানে যেও। যুগল না দেখে চলে যাচ্ছ তো, সাবধানে যেও। না বিপদ হলে আমাকে দোষ দিতে পারে তো। ঘরের যুগলে গন্ডগোল বেঁধে গেলে কি করবে? রাস্তা নেই, যুগল না দেখে গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। এখন গোবিন্দ তো মলম দিচ্ছে, প্রবেশ দিচ্ছে, অনেক চাপা দিচ্ছে। ঠিক সেই সময় এক ভদ্র মহিলা এসে ঢুকে পড়েছে। ও মাধব, তো হে ঘুড়ি মাধব হাম হেতা আয়নু। কে? চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা। সেইটা কোথায় রেখে এলে? সেইটা কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? এইটা কোথায় রেখে এলে? এইটা কোথায় রেখে এলে? অনেক কাকুতি মিনতি করে তবু একটু আশ্বাস হচ্ছিল, এই এসে একবারে জল ঢেলে দিল। কি? সবার সামনে বলে দেবো কিন্তু, সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি? এইবার রাধারানী তো বসে, চন্দ্রাবল প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা ঘায়ে নুনের ছিটা মারছে। কি করে দেখো, ঝগড়া কি করে গাঢ় হয়। তোমাদের পাড়ায় নেই? আছে? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? ব্যাস। এইবার তখন পুরুষ আরো ছাতি 56 হয়ে গেল। এক একজন থাকবে পাড়ায়। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে গো, বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে তার মশা জন্ম। খুব চাপ গো।
আর তোমাদের ওখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে, বাপ। কি এর কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে, হয় না? এটা নারীদের মধ্যে থাকবেই, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। এই যে হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগে কার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে, হরি বল, কথা ধরে রাখতে পারবে না। মিলিয়ে নিও, কাউকে বলবো নি, তোর কোনো চিন্তা। দেখ তোর বৌমা তোকে মারতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো নি, তুই চিন্তা করিস, তুই আমাকে বললি বললি, তা বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে, দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে, কেন আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে তো। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন, নারকেল কুড়া হয়ে গেছে, উনুনে দিয়ে দিয়েছে। ঠিক আছে দাঁড়া, ও যে এই টিন খুলেছে দেখে এত বড় একটা ইঁদুর মরে পড়ে আছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন বলবি না, ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সমৃদ্ধ। বলে মরে গেছে গন্ধু, পয়সা লাগবে না, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবি না। এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যায়, নিয়ে যাচ্ছে গুড়। এখন পাড়ার লোক জিজ্ঞেস, আরে এত গুড় কি করবি? বলবো নি, এ বলা যাবে না, তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তা তোমার কি? বলবো নি, আমি বলবো নি কি হয়েছে না হয়েছে, গুড় নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটাই। মানে কলির জীব না, সবসময় সুবিধে খোঁজে, কলির জীব, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট পড়ে। কিরকম? আর একটা কথা বলি, এক ভদ্রলোক যা কিনবে খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টো আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। তা পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তা পটল, তা বউ বলছে বাজার করে আনলে তেল কোথায়? বলে হাই খেয়াল নেই, একটা কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে, দাদা ভর্তি করে দিয়ে দিন, 10 টাকা তেল ধরেছে। দাদা 1 চামচ ফাউ হবে না? বলে আরে শালা দুবো কোথায়, কাপ পুরো উপর চুপুর। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল নিয়ে যাচ্ছে। এ পাশের মাল তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কিরে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা বলে ভেতরে দেখবে। এটাও গেল। এই হচ্ছে বাঙালি, এই লাভের গুড় সব পিমড়ে মেরে দেয়। একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা। মানে এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলে, সেই নপুর কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? সেইটা কোথায় রেখে এলে? এইটা কোথায় রেখে এলে? ব্যাস, যেই বলেছে এই কথা বিনোদিনী সঙ্গে সঙ্গে একবার কি করলো? বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা। দেখিয়া কুল
আস্তে। গোবিন্দ দেখলো আর উপায় নেই, রেগে গেছে। চোখের যা ভাব, এক্ষুনি আমি শেষ। আর দেরি করলে হবে না। গোবিন্দ কি করলো? পড়িল রাধার চরণ তলে। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভব করতে হবে। এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে। শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে। আমার কথা একটু শোনো, এই শোনো না। কি হলো? আমার কথা একটু শোনো, একটু একটু আমার কথাটা শুনলেই তুমি বুঝতে পারবে। রাই রাখো রাখো বলে বারবার, রাই রাখো রাখো বলে বারবার। আমি যে কেনা দাস গো তোমার, আমি যে কেনা দাস গো তোমার। রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা, তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা। রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা, ওগো আমি তোমার কেনা, প্রেমময়ী রাধা, আমি তোমার কেনা, প্রেমময়ী রাধা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা। ধলিল রাধার যুগল পায় না যায় ও দুর্জয় মান, জ্ঞান দাসে গায়ে দাসে গায়। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। সাম কাকে বলে? কেন চলে যাবে? তাহলে এখন দেবে কেন? শেষে দেবে। আর একটু খাটিয়ে নাও, তারপর দেবে। সাম কাকে বলে মা? এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাঙাতে হয় শোনো। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। এমন বলবি এমনি হেসেবে। সাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে সাম বলে। নায়িকার গুণানুকীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার মুখ। কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই, যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন। শোনো শোনো ভানুবালা দিন রায়, শোনো শোনো ভানুবালা, শোনো শোনো ভানুবালা, বিনোদিনী রায়। তুমি বিনয় জগতে মোরার কেহ নাই, তুমি বিনয় জগতে মোরার কেহ নাই। শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, শোনো শোনো ভানুবালা, ওরার কেহ নাই। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা। যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা, তোমারই মহিমা। সব প্রযোজন জানে ব্রজঙ্গনা, তব মন্তে আমি সদাই করি উপাসনা। করি উপাসনা। কিছু বলছেন?
ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না? তুমি কাল চন্দ্রাবলীকে আলতা পরিয়েছো, হ্যাঁ? কিরম ভেতরে রাগটা হচ্ছে, একদম চুপ স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছুরাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে, থাক। এই যখন এত করে বলছে তবু মান যাচ্ছে না। এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না। তুমি আমার পরিচয় জানো? শুনে নাও। ওরাই মিনি কুর্ম ভরা হই আমি, নৃসিংহ বামন অবতার। 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 কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বা, কে না জানে বৃন্দাবনে তোরে করি আর বা। আমি মীন রূপ ধরেছিলাম জানো, মীন মীন মাছ হয়েছিলাম পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম। মীন আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম জানো। বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ, হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মীন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। আর শুনবে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছে জানো, মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নাবিয়ে ফেলে দিয়েছিলাম আমি। সেই খেয়াল রেখো। ভাবছো তোমার কাছে ম্যাও ম্যাও করছি বলে আমার কোনো ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি মাঝে মাঝে এরকম হয় না? কি ভাবো নিজেকে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আর বলবো, রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। তোমার পায়ে ধরে সাধলাম, মান গেল না? তুমি আমার পায়ের গুণ জানো? হ্যাঁ, তোমার পায়ে কি আছে? আমার পায়ের ক্ষমতা শুনবে? এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল। এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল। আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল। আর এক পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হইল। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী ঠাকুরানী। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী আনিতানি। তাকো প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দিয়া। মীন কুর্ম বরা গোয়ামি, মীন কুর্ম বরা গোয়ামি। কি ভাবছো তুমি? হ্যাঁ, হচ্ছে না, এত করে হচ্ছে না, কি করবে? তাহলে শাম গেল, ভেদ গেল, নিজের কথা অনেক বলল, তাতেও মান যাচ্ছে না। এবার কি করবে? দান। এইটাই চলে যেতে পারে, তবে রাধারানীর মান না গেলেও তোমাদের মান দানে চলে যাবে। কি তুমি তাহলে রাগ করে থাকো? এই যে 5600 টাকার শাড়িটা তাহলে ক্যান্সেল করে দিই। আর পুজোতে যেটা 14700 ওটাও ক্যান্সেল করে দেবো, দরকার নেই। কি
আর সেই যে সোনার থাক থাক যে হাতটা, দরকার নেই ওটা চাপার মা বলছিল ও নেবে বলে, ওকেই তাহলে দিয়ে দাও। বেশিক্ষণ নয়, 5 মিনিটে ব্যাস হাসি এসেছে। আমি কি তোমার সঙ্গে সেইভাবে রাগ করেছি দেখি? ব্যাস, কিন্তু রাধারানীর মন যাচ্ছে না। লেহ লেহ লাহরাই সাধের মুরলি, গলে 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 গোড়াই সাদের মুরলি, লেহ লেহ লেহরাই সাধের মুরলি, গলে গলে গোড়াই সাদের মুরলি। কিচ্ছু দিতে হবে না, আমি চলে যাচ্ছি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও, আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও। বাঁশিটা নিয়ে নাও, একবার প্রণাম করতে দাও। প্রণাম করতে দিলেই তো চরণের ধুলি পেয়ে যাবো। কি বাঁশি নিয়ে নাও, দরকার নেই, নিয়ে নাও। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। ইতে যদি পত্রয় না হয় মদন কর সাক্ষী, এতে যদি প্রত্যয় না হয় মরণ কর সাক্ষী। অনুমতি দাও না চরণ করে লিখি, অনুমতি দাও না চরণ পদে লিখি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও। কেন? তোমার কমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছো হয়, তোমার কমল পদে আমার কঠিন না যদি লিখতে শোনো না, আমি ভূমিতে লিখিব না পদ দেহ ভূমিতে লিখিব না তুমি পদ দেহ। আমি মাটিতে নাম লিখছি, তুমি নামের ওপর পা তুলে দাও, তুমি নামের